আজকে হচ্ছে আমাদের কয়েকটা দিন ধরে আমরা ভোটের পর থেকে এত অশান্তি, কিছু বিজেপি নেতা আছে তারা কখনো টিএমসি পতাকা নিচ্ছে, কখনো বিজেপি করছে, তাদের কোনো ঠিক ঠিকানা নেই। দিন রাত মানে অশান্তি চলছে। আর আমাদের ছেলেগুলো যেমন যারা বিএ পাস করেছে, এমএ পাস করেছে, তাদের ছেলেগুলো নামে মিথ্যা মামলায় থানাতে কেস করে দিচ্ছে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে? তারা না বুঝে এইসব করছে। এই কেসগুলো যেন তুলে দেওয়া হোক, কারণ মিথ্যা মামলায় ওরা নাম লিখে দিচ্ছে ভরে, কিন্তু এটা তো উচিত নয় না, ঠিক নয়। কিন্তু এটাকে তুলে দিতে হবে, আপনারা ব্যবস্থা করুন। পুলিশের কাছে আমি এটাই অনুরোধ করব যে এই যে ছেলেগুলো, আমাদের ছেলেগুলো, আমার ছোট ভাইগুলো যাদের নাম লিখে দেওয়া আছে মিথ্যা মামলায় যে কেস করে দেওয়া আছে, এটার জন্য তুলে দেওয়া হোক। আমি চাই, এটার জন্য আন্দোলন করছি। এই যে আন্দোলন করছি, আমাদের কয়েকজন বিজেপি নেতা আছে তাদেরকে গ্রাম দিয়ে হাঁটাও, বাদ দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। মাইনো মার্ডি আর সুনীলা মুর্মু ওরা এত অত্যাচার করছে, মানে আমরা সহ্য করতে পারছি না। ওই জন্য আমরা এদেরকে বাদ দিতে হবে, গ্রাম থেকে রাখতে দেবো না। আমার নাম মিলানি মার্ডি। ঝামেলা করছে, তাকে যেন এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার আইনগতভাবে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তার জন্য এই যে পথ অবরোধ করলাম, তারা আইনগতভাবে হ্যাঁ দল করে, ওরা বিজেপির লোক ওরা। আর আমাদের ছেলেগুলো যে মিথ্যা মামলায় কেস দিয়েছে, তার কেসটা যেন তুলে দেওয়া হোক, আইনগতভাবে তারা যেন কোনো ইয়েভাবে শান্তি পাবে। আমরা টিএমসির লোক আর ওরা বিজেপির লোক। মিথ্যা মামলায় তারা আমাদের ছেলেগুলোকে কেস করেছে, এই কেসটা যেন তুলে দেওয়া হোক, এটাই আমরা চাই। বিজেপির লোক আপনাদের প্রতি অত্যাচার করছে, বিজেপির লোকরা আমাদেরকে প্রচন্ড অত্যাচার করছে। এরা সবসময় মিথ্যা কথা বলছে, সবসময়। একটা ছেলেকে সে মিথ্যা অপরাধে তাকে রেপ কেসে ফাঁসি দিয়েছে, এই কেসটা যেন তুলে দেওয়া হোক। আর আমাদের ছেলেগুলো 12টা না 13টা ছেলে নামে কেস করা হয়েছে, এই কেসটা যেন এটা যেন তুলে দেওয়া হোক। আমার নাম লক্ষ্মী মার্ডি। সাপোর্টে এটার কি কারণ এবং কি জন্য এটা হয়েছে? দেখুন, এটা 18 জুলাই এটা রাস্তা অবরোধ করেছিল গুটিগত সিপিএম এবং বিজেপি সুপরিকল্পিত চক্রান্ত করে তৃণমূল ঝান্ডাকে সামনে রেখে। সেদিন আপনারা দেখেছেন যে জেলা সভাপতি বিজেপির তিনি বলেছেন যে আমাদের লোক তারা তৃণমূল ঝান্ডা ধরেই প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদটা কিসের? আমরা মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দলটা করি। উনি 2011 সালে বলেছিলেন বদলা নয় বদল চাই, সেই বদলের রাজনীতি আমরা করে আসছি। আমরা কোনো মানুষকে অত্যাচার করিনি, কোনো মানুষের প্রতি অন্যায় করিনি। তাই সুপরিকল্পিত আমাদেরকে ছোট করার জন্য বা দলকে বদনাম করার জন্য এই চক্রান্ত। সিপিএম এবং বিজেপি, তার সঙ্গে কিছু মানুষ আছে, তাদের ইন্ধন দেওয়া হচ্ছে। সেই ইন্ধন যারা দিচ্ছে তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। প্রশাসন তো এই ব্যবস্থা নিচ্ছে এবং সেই প্রতিশ্রুতি দিয়েছে তারা খুঁজে বের করবে কারা এই চক্রান্তর সঙ্গে যুক্ত। তৃণমূলের ব্যানার টেস্ট নিয়ে তারা পথ অবরোধ করেছিল, এতে কি দলের কোনো লোক আছে বলে মনে করছে না? সেটা পুলিশকে বলা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যা পাবে। আপনাদের দলগত মত থেকে কি? আমাদের ইলামবাড়ি ব্লকে আমাদের কোনো গোষ্ঠী নেই, আমাদের এখানে বিজেপির কোনো ক্ষমতা নেই। এরপর সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, প্রতিবাদ মিছিল করেছি যে এই চক্রান্তকারী কারা, সেই চক্রান্তর সঙ্গে কারা যুক্ত আছে সেটা অবিলম্বে বের করতে হবে। আমাদের অতটা মাথা বাড়ানোর কারণ নেই, কেননা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। আগের দিন যদি বিজেপির লোক যদি তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে যদি রোড জ্যাম করে থাকে, তাহলে আজকে কি হলো? আজকে যে ঘটনাটা ঘটলো তাহলে কি? আর রবি মুর্মুটা কে? সে তো একটা কর্মাধ্যক্ষ। তাহলে আজকে তৃণমূল ফ্ল্যাগ নিয়ে যদি একটা গোষ্ঠীদ্বন্দ্ব ওদের প্রকট হচ্ছে, সেটা সবার সামনে দেখতে পাচ্ছে। আজকে মমতা ব্যানার্জি বলছে, অভিষেক ব্যানার্জি বলছে, এখানকার লোকাল নেতারা বলছে যখন বিজেপি নেই, তাহলে যে বিজেপি নেই, তাহলে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে যখন একটা মিটিং মিছিল করছে, একটা রোড জ্যাম করছে, তাহলে সেখানে বিজেপিরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আজকের ঘটনাটা কী বলবে? আজকের ঘটনা নিয়ে তাহলে এই বিষয় নিয়ে শুনুন, ওদের একটা ইলামবাজারে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বিশাল প্রকট নিয়েছে। কেন ওদের যেসব বুথ আজকে হেরেছে সেই সব বুথে তাদের বুথ সভাপতিদেরকে চেঞ্জ করবে। আমি তো শুনছি ব্লকে অনেক রকম নেতা আছে তারা চেঞ্জ হবে। ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে, একচিটিয়া একটা রাজত্ব করছে জঙ্গলমহলে, সেটাকে বজায় রাখার জন্য আজকে এরকম একটা প্ল্যান করছে। তাতে বিজেপির কোনো কিছু যায় আসে না, ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, এতে বিজেপির মাথা ব্যথার কোনো কারণ নেই। দেখুন, বিজেপি ইলামবাজার ব্লকে ধরাশায়ী হয়েছে তৃণমূল কাছে।
মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর রায় দিয়েছে। বিজেপির ইলামবাজারে কোনো অস্তিত্ব নেই, তাই তারা আমাদের তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা রাস্তা অবরোধ করেছে। আমরা মনে করি তৃণমূলের বদনাম করার জন্য, এবং আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে যারা এই ফ্ল্যাগ নিয়েছে তৃণমূলের, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যেহেতু তারা তৃণমূল কংগ্রেসের লোক নয়। এটা কি মানে দলের কোনো কর্মী ওদেরকে পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে বলে কি তৃণমূলের ব্যানার দিয়ে মিছিল করছে আদিবাসীরা? দলের কর্মী আমাদের এই ইলামবাজারে কোনো গোষ্ঠী নেই, পরিষ্কার কথা। অর্থাৎ দলের মধ্যে কেউ যুক্ত নেই। যাদের ইন্ধনে হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এবং সিপিএম। তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নাম করার জন্য এবং রবি মুর্মুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তারা ইলামবাজারকে একটা মানে হাওয়া তুলতে চাইছে, যাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হোক। কিন্তু ওই এলাকায় তো তৃণমূল জিতেছে। অবশ্যই তৃণমূল যেখানে জিতেছে, মানুষ যেখানে রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেখানে বিজেপিরা সেই চক্রান্ত করছে, তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা পুলিশকে বলেছি, যারা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মিছিল অবরোধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সেই দাবিতে আজকে একটা আদিবাসীরা এই মিছিল করেছে।